এর আগেও বলছি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত বাড়াতে হবে। তবে রাসূল বলে গেছেন মুহাব্বত বাড়ানোর প্রথম নাম্বার কায়দা হচ্ছে স্ত্রীকে সালাম দেওয়া। স্ত্রীকে কি দেওয়া? আরেকটু জোরে কান্না করে মনে মনে করতেছে না কি কর তুমি যা সালাম দিলে হাসে দরজায় খুলবো না, এরকম বিবির কিন্তু দুই চারজনের আছে। জোরে কান আছে কি নাই? তবে এইটা বিবিকে সালাম দেওয়া সরাসরি সুন্নাত। কারণ আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে যতবার ঘরে ঢুকেছেন ততবারই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ না কেন অসংখ্যবার করেছি। আল্লাহ রাসূল যখনই ঘরে ঢুকতেন তখনই আয়েশাকে আগে আগে সালাম দিয়ে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি কোনদিন রাসূলকে আগে সালাম দিতে পারি না। আমি একদিন কায়দা অবলম্বন করলাম। বর্ণনা যখন করলাম চিন্তা করলাম হায় রে হায়, তারাও ছিলেন স্বামী স্ত্রী আর আমরাও স্বামী স্ত্রী। হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা করেন জীবনে কোনদিন নবীকে আগে সালাম দিতে পারি না, আজকে আমি একটু কায়দা অবলম্বন করে রাসূলকে আগে আগে সালাম দিয়ে দেব। হযরত আয়েশা কায়দা অবলম্বন করে দরজার আড়ালে দাঁড়িয়ে রইলেন। হযরত আয়েশা চিন্তা নবীজি যখন ঘরের মধ্যে ঢুকবেন রাসূলকে আমি আগে আগে সালাম দিয়ে দেব। হযরত আয়েশা বলেন ওই আল্লাহর কসম করে বলি আমার রাসূল আমাকে ঘরের মধ্যে দেখেন নাই, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছি আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল তা না, আমার রাসূল ঘরের মধ্যে পাখানা ঢুকিয়ে দিয়ে আগে আগে আমি আয়েশাকে সালাম দিয়ে দিলে। সালাম দেন মুহাব্বত পয়দা হবে। রাসূল বলে গেছেন শত্রুকে যদি বন্ধুত্বে পরিণত করতে চাও তাহলে সালামের প্রচলন বেশি বেশি করে করো। আল্লাহ তুমি আমাদেরকে সালামের প্রচলন বেশি বেশি করে করার তৌফিক প্রদান করো। সকলে বলি আমিন। রাসূল ছোট নাই বড় নাই সকলকে আগে আগে সালাম দিয়েছেন। অসংখ্য বর্ণনা আছে রাসূল ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছেন, নবীজি দেখলেন ছোট্ট ছোট্ট বালকেরা খেলাধুলা করতেছেন। আল্লাহ রাসূল ছোট্ট বালকদের কাছে গেলেন এবং আগে আগে সালাম দিয়ে দিলেন। আর আজকে আমাদের চিন্তা হইল ও সালাম আমাকে দিতাকে বড় হুজুর না, এই যে একটা ভাব। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার দূর করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। অহংকার দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সালাম। সামান্যতম অহংকার নিয়ে কবরে ঢোকার চিন্তা করিয়েন না। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবরি, যার অন্তরে যারা পরিমাণ অহংকার আছে রাসূল বলেন সে আল্লাহর জান্নাতে ঢুকবে। তাহলে অহংকার মুক্ত অবস্থায় কবরে যেতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। সকালে বলি আমিন। জান্নাত পরিমাণ জান্নাত লিখতে গিয়ে কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একটা সরিষাকে যদি 72 ভাগ করা যায়, জোরে বলেন কত ভাগ? 72 ভাগ। 72 ভাগের এক ভাগ যতটুকু, এতটুকু অহংকার যদি আপনার মধ্যে থাকে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। অথচ অহংকার আর অহংকার, অহংকার আর অহংকার, অহংকার আর অহংকার। আল্লাহ তুমি আমাদেরকে হিসাব মিলিয়ে দিলে চলার তৌফিক দান করো। আর আমার মা বোনের অনেক দূরে টাকা দান করেছেন, মা বোনদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ মা বোনদেরকে পর্দার মধ্যে চলার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিয়ে চলার তৌফিক দান করুক। আরেকবার বল আমিন। স্বামী স্ত্রীর মধ্যে বর্তমান মহব্বত একেবারে কমে গিয়েছে। আবার বাসার সামনে এক পুরুষ দেখলাম মহিলাকে পিটাইতে পিটাইতে রাস্তার মধ্যে নিয়ে আসছে। 100 মিথ্যা বলতেছে, পিটাইতে পিটাইতে রাস্তায় নিয়ে এসছে। আমি বলছি জানো তুমি করো কি পিটাইটা তুমি বাড়ির মধ্যে নিয়ে পিটাও। মহিলা এমন খাচ্ছর হুজুর এরপরে যদি ওর ভাত খাইও আমার বাপ হয়। আল্লাহর কসম করে বলতেছি 100 মিথ্যা বলতেছিল। এরপরে যদি ওর ভাত খাইও আমার বাপ হয়। কদিন পর এই ঠিকই সংসার করতেছে। আমার বাসার পাশে ভাড়া খেয়ে রিক্সা চালায়। দুনিয়াটা খুব কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। তবে হ্যাঁ স্ত্রীকে মারবেন না, গাল বন্ধ করবেন না, এটা থেকে একটু বিরত থাকুন। এই মারার কথা আমার কইনি, কত বুঝতে পারছেন? মারার একটা হাদিস আছে, দুটো হাদিস আছে। একটা হাদিস আছে আধার পরিমাণ রোমাল আপনি মারতে পারেন, আর আধার পরিমাণ বেসর এতটুকু পরিমাণ লাঠি দিয়ে মারতে পারেন। 7 বাড়িয়ে যাই ওয়াজ করছি, বিশ্বাস করেন যে ওয়াজ করছি আর যুবক দ্বারা এটা হুজুর কোন কি গরু মরে গেলে লাঠি দিকে বাইরে গেলে যা করে না গরু বাইরে লাঠি এখানে বাইরে যা করে না, এরকম মহিলাও কিন্তু বাংলাদেশে কিছু আছে। যেরকম আছে কি নাই? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, সেই আলেমে দ্বীনের আগমন,
এই নায়েবে নবীর আগমন, নারায়ে তাকবীর। এই জন্য বলছি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত বাড়ানোর জন্য প্রথম যে কাজ সেটি হচ্ছে সালাম দেওয়া। পারবেন না ইনশাআল্লাহ? একটা আমল বাড়িতে নিয়ে যান বাজান, একটা আমল বাড়িতে নিয়ে যান, ঘরটা আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে ফেলবে ইনশাআল্লাহ। তবে এই যে আধার পরিমাণ লাঠি দিয়ে মারা, এটাও আর বাংলাদেশে কই না, কারণ বাংলাদেশের মানুষ 3 লাইন বেশি বোঝে। যদি কই যে আধার পরিমাণ লাঠি দিয়ে মারবেন, তাহলে বাংলাদেশের মানুষ দেখা যাবে ওই আধার পরিমাণ লাঠি কাটবো, ঠিক আছে, তাকে এক মাথা চোখ কাটবো করে বাকি মধ্যে গাও মারবো, কথা ঠিক আছে কিনা? ওদের ওটাও আর বুঝিয়ে দিই না, আধার পরিমাণ রোমাল দিয়ে মারা যায়। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বুঝে দুনিয়াতে চলার তৌফিক দান করো। আরেকবার বলা আমিন। নিতান্তই যদি স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করে, রাসূল বলেছেন বিছানা পৃথক করে দাও, বিছানা পৃথক করে দাও, যতটুকু করতে পারবেন। এরপরেও যদি সংশোধন না হয়, একটা ঘৃণিত জায়গা আছে, সেটা হলো তালাক দেওয়া। তালাক দেওয়া জায়গা আছে, কিন্তু মারধর করা যায় নাই। তবে হ্যাঁ, রাসূল আরেক জায়গা বলে গেছেন 4 কারণে মা বোনকে মারা যায়। জোরে বলেন কয় কারণে? 4 কারণে। 1 নম্বরে ফরজ নামাজ না পড়লে মারা যায়, 2 নম্বর ফরজ পর্দা না করলে মারা যায়। এই কথাগুলো মাথায় রাখবেন। কিন্তু এটা তো আমরা করবো না, নিজেই নামাজ পড়লে মারবো কেন? আল্লাহ তুমি হেফাজত করো। অনেক কথা বলে ফেলেছি, কষ্ট পাচ্ছেন আপনারা আমি জানি। আর সামনের দিকে এগোতে চাচ্ছি না। মা বোনদের ভেতর থেকে অনেকগুলো টাকা আসছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। মা বোনদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, হায়াতে বরকত দাও। আল্লাহ দিনের উপরে চলার তুমি তৌফিক দিয়ে দাও। আসমানি জমিন সমস্ত গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার আরেকজন বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ তোমার বান্দা টাকা দান করেছে 50। আল্লাহ মসজিদ করতে পারে যেন চাষ, আল্লাহ জান্নাতের মধ্যে হয় যেন তার বসবাস। সকলে জবান খুলে বল আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তোমার বান্দা টাকা দান করে 100। আল্লাহ জীবনে হয় না যেন কখনো তার মাথা নত, আল্লাহ হয় না যেন কখনো ক্ষত বিক্ষত। সকলে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আবার দাওয়াত দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো। সকলে বলা আমিন। আরেকটু জবান খুলে বলা আমিন। নামাজটা করবেন। দ্বিতীয়ত বলছি, বাদশা হারুন আর রশিদের সন্তান সে যদি আল্লাহকে পাবার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে বসবাস করতে পারে, আজকে আমরা এই সাধারণ একটা টিনের ঘর এইটার মহব্বত ছাড়তে পারতেছি না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো। সকলে বলি আমিন। আরেকবার বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন চাচ্ছি ক্ষমা, চাচ্ছি দোয়া। আল্লাহ আরেকজন 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, চাচ্ছি দোয়া, চাচ্ছি ক্ষমা। ক্ষমা এবং দোয়া চেয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।